জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা, আগামী 31শে মে জ্যৈষ্ঠ অমাবস্যা। এই পবিত্র ও শক্তিশালী তিথিতে যদি আপনি একটু হলেও সেই বিশেষ খাবারটি খান, তাহলে বিশ্বাস করুন আপনার জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হয়ে যাবে। ঘরে ধন সম্পদের বৃষ্টি হবে। 7 পুরুষের দারিদ্র্য একদিনেই শেষ হয়ে যাবে। যে কাজের জন্য বছরের পর বছর পরিশ্রম করছেন, সেটাই হঠাৎ সফল হয়ে যাবে। মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে এসে বাস করবেন, আর একবারও অর্থের জন্য অন্যের কাছে হাত পাততে হবে না। কিন্তু বন্ধুরা, এই খাবারটি কি, কিভাবে খাবেন, কোন সময়ে খাবেন, কোন নিয়মে খাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে ধাপে ধাপে বলা হবে। এর পাশাপাশি আজকের ভিডিওতে আরও জানাবো জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে কোন 5টি কাজ করলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়, কোন জিনিসগুলো এই দিনে ঘর থেকে বের করলে দারিদ্র্য আসে, আর কোন ভুলগুলো এই দিনে ভুলেও করা উচিত নয়। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। মাঝপথে ছেড়ে গেলে কিন্তু বড় ক্ষতি হতে পারে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর একদম শেষে দেওয়া হবে। দেখুন ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া, মানবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবনতরি পার হয়ে যাবে। আপনি সব কাজে সাফল্য লাভ করবেন, দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সফল হতে শুরু করবে। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। জ্যৈষ্ঠ অমাবস্যা কি এবং কেন এত শক্তিশালী? বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ অমাবস্যা আসলে কি এবং কেন এই তিথি এত পবিত্র ও শক্তিশালী। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে একটি অমাবস্যা তিথি আসে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা সাধারণ অমাবস্যা নয় বন্ধুরা। এই অমাবস্যার একটি বিশেষ নাম আছে, একে শনি অমাবস্যাও বলা হয়, কারণ এই অমাবস্যায় শনিদেব বিশেষভাবে জাগ্রত থাকেন। ভক্তরা, জ্যৈষ্ঠ অমাবস্যার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে পিতৃপুরুষরা পৃথিবীতে আসেন। এই দিনে তাদের স্মরণ করলে তারা অত্যন্ত প্রসন্ন হন, তাদের আশীর্বাদ পরিবারের উপর বর্ষিত হয়, পিতৃদোষ দূর হয়, কালসর্পদোষ দূর হয়, রাহুদোষ দূর হয়, জীবনের সমস্ত বাধা একে একে দূর হতে শুরু করে। বন্ধুরা, 2026 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে 31শে মে শনিবার। এই দিনটি অত্যন্ত বিশেষ কারণ এটি শনিবারে পড়েছে। শনিবারে জ্যৈষ্ঠ অমাবস্যা পড়লে তার শক্তি বহুগুণ বেড়ে যায়। শনিদেব ও পিতৃপুরুষ দুজনেই এই দিনে বিশেষভাবে জাগ্রত থাকেন। এই দিনে যে কোনো শুভ কাজ করলে তার ফল সাধারণ দিনের চেয়ে 1000 গুণ বেশি হয়। বিশেষ করে এই দিনে সেই বিশেষ খাবারটি খেলে জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হয়। ভক্তরা, এই সুযোগ বারবার আসে না, তাই এই সুযোগ কাজে লাগান। অমাবস্যায় পিতৃপুরুষদের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক। বন্ধুরা, এবার জানা যাক অমাবস্যায় পিতৃপুরুষদের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক কতটা গভীর। ভক্তরা, শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে পিতৃপুরুষদের আশীর্বাদ থাকে সেই ঘরে মা লক্ষ্মীও থাকেন, আর যে ঘরে পিতৃদোষ থাকে সেই ঘরে মা লক্ষ্মী থাকতে পারেন না। তাই পিতৃপুরুষদের সন্তুষ্ট রাখা মানে মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখা। বন্ধুরা, অনেক মানুষ আছেন যারা অনেক পরিশ্রম করেন কিন্তু তবুও ধন আসে না, ব্যবসায় লোকসান হয়, চাকরিতে উন্নতি হয় না, ঘরে সারাক্ষণ অভাব থাকে। এর মূল কারণ হলো পিতৃদোষ। পূর্বপুরুষরা অসন্তুষ্ট থাকলে জীবনে যতই পরিশ্রম করুন ফল পাওয়া যায় না। কিন্তু জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে যদি সঠিক নিয়মে সেই বিশেষ খাবারটি খান, তাহলে পিতৃপুরুষরা প্রসন্ন হন, তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, পিতৃদোষ দূর হয়, আর পিতৃদোষ দূর হলে মা লক্ষ্মীর পথ খুলে যায়, ঘরে ধন আসতে শুরু করে। তাই বন্ধুরা, এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করুন। সেই একটি বিশেষ খাবার যা জ্যৈষ্ঠ অমাবস্যায় খেলে সব অভাব দূর হয়। বন্ধুরা, এতক্ষণ অপেক্ষা করলেন, এবার বলছি সেই বিশেষ খাবারের কথা যা জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে একটু হলেও খেলে জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হয়। ভক্তরা, সেই বিশেষ খাবারটি হলো খিচুড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, খিচুড়ি। কিন্তু এটি যে কোনো সাধারণ খিচুড়ি নয়, এটি একটি বিশেষ নিয়মে বানানো পবিত্র খিচুড়ি, যাকে আমাদের শাস্ত্রে পিতৃতর্পণ খিচুড়ি বলা হয়। বন্ধুরা, প্রশ্ন হলো খিচুড়ি কেন? এর পিছনে একটি গভীর কারণ আছে। শাস্ত্রে বলা হয়েছে খিচুড়ি হলো সাত্ত্বিক খাবারের রাজা। এতে চাল ও ডাল মিলে একসঙ্গে রান্না হয়। চাল চন্দ্রের প্রতীক, ডাল সূর্যের প্রতীক, আর অমাবস্যার দিনে চন্দ্র ও সূর্য একত্রিত হন। তাই এই দিনে খিচুড়ি খাওয়া অত্যন্ত শুভ। এর পাশাপাশি বন্ধুরা, খিচুড়ি পিতৃপুরুষদের অত্যন্ত প্রিয় খাবার। অমাবস্যার দিনে পিতৃপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের প্রিয় খাবারের সুগন্ধ খোঁজেন।
যে ঘরে সেই দিনে খিচুড়ি রান্না হয় সেই ঘরে পিতৃপুরুষরা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই পরিবারকে আশীর্বাদ করেন। বিশেষ পিতৃতর্পণ খিচুড়ি কিভাবে বানাবেন? বন্ধুরা, এবার জানা যাক এই বিশেষ খিচুড়ি কিভাবে বানাবেন। উপকরণ: এই খিচুড়ি বানাতে লাগবে চাল, মুগ ডাল, হলুদ, ঘি, জিরা, আদা, লবণ ও তুলসী পাতা। মনে রাখবেন, এই খিচুড়িতে পেঁয়াজ রসুন দেবেন না, কারণ এটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে বানানো। তামসিক উপকরণ দিলে পিতৃপুরুষরা গ্রহণ করবেন না। বানানোর পদ্ধতি: প্রথমে চাল ও মুগ ডাল ভালো করে ধুয়ে নিন। একটি পরিষ্কার পাত্রে ঘি গরম করুন, তাতে জিরা দিন। জিরা ফুটলে আদা কুচি দিন, তারপর হলুদ দিন, এরপর চাল ও ডাল দিন। ভালো করে নেড়ে নিন। পরিষ্কার জল দিন, লবণ দিন, ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে উপরে সামান্য ঘি ঢেলে দিন। তারপর একটি তুলসী পাতা দিয়ে দিন। এই তুলসী পাতা খিচুড়িকে পবিত্র করে। বন্ধুরা, খিচুড়ি রান্নার সময় মনে মনে পিতৃপুরুষদের স্মরণ করুন। মনে মনে বলুন, এ পিতৃগণ, আজ আমি আপনাদের জন্য এই খিচুড়ি বানাচ্ছি। আপনারা প্রসন্ন হন, আমাদের পরিবারকে আশীর্বাদ করুন। এই প্রার্থনা মনে মনে করুন। কাউকে বলার দরকার নেই। খিচুড়ি খাওয়ার সঠিক নিয়ম ও সময়: বন্ধুরা, শুধু খিচুড়ি বানালেই হবে না, এটি সঠিক নিয়মে ও সঠিক সময়ে খেতে হবে। সঠিক সময়: জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে সকালে স্নানের পরে প্রথম আহারে এই খিচুড়ি খান। দুপুরের আগেই খাওয়া শ্রেষ্ঠ, কারণ অমাবস্যার দিনে পিতৃপুরুষরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষভাবে জাগ্রত থাকেন। সঠিক নিয়ম: প্রথমে স্নান করুন, তারপর পরিষ্কার পোশাক পরুন, পূজাস্থলে ভগবান বিষ্ণুকে প্রণাম করুন, তারপর রান্নাঘরে যান। একটি পরিষ্কার থালায় খিচুড়ি পরিবেশন করুন। থালার পাশে একটি তুলসী পাতা রাখুন, একটু ঘি ঢালুন। খাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করুন: ওম পিতৃভ্যো নমঃ, ওম মাতৃভ্যো নমঃ, ওম পূর্বজেভ্যো নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করুন। তারপর প্রথমে একটি তুলসী পাতা মুখে দিন, তারপর খিচুড়ি খান। বন্ধুরা, খাওয়ার সময় মন শান্ত রাখুন। রাগ বা অশান্তি নিয়ে খাবেন না। শান্ত ও প্রসন্ন মনে পিতৃপুরুষদের স্মরণ করতে করতে খান। পরিবারের সবাইকে খাওয়ান। বন্ধুরা, শুধু আপনি একা খেলেই হবে না, পরিবারের সবাইকে এই খিচুড়ি খাওয়ান। কারণ পিতৃপুরুষদের আশীর্বাদ পুরো পরিবারের জন্য। তাই পুরো পরিবারকে একসঙ্গে বসিয়ে খাওয়ান। এতে পরিবারের সকলের উপর পিতৃপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয়। চলুন, বেশি সময় নেব না। প্রথমে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় মা লক্ষ্মী লিখবে, মা লক্ষ্মী আগামী 24 ঘন্টার মধ্যে তার জীবনে 3টি সুখবর পাঠাবেন। তাই এখনই লিখুন, জয় মা লক্ষ্মী। জ্যৈষ্ঠ অমাবস্যায় পিতৃতর্পণ কিভাবে করবেন? বন্ধুরা, খিচুড়ি খাওয়ার পাশাপাশি এই দিনে পিতৃতর্পণ করা অত্যন্ত জরুরি। পিতৃতর্পণ মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা। পিতৃতর্পণের পদ্ধতি: সকালে স্নানের সময় বা স্নানের পরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিন। তাতে সামান্য তিল মিশিয়ে দিন। তাতে একটি তুলসী পাতা দিন। তাতে সামান্য দুধ মিশিয়ে দিন। এরপর দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান। দক্ষিণ দিক পিতৃলোকের দিক। 2 হাতে পাত্রটি ধরুন। মনে মনে পিতৃপুরুষদের নাম স্মরণ করুন। মনে মনে বলুন, হে পিতৃগণ, এই জল আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি। আপনারা তৃপ্ত হন। আমাদের পরিবারকে আশীর্বাদ করুন। এই মন্ত্রটি পাঠ করুন: ওম পিতৃদেবায় বিদ্মহে জগদ্ধারিণী ধীমহি তন্ন পিতৃ প্রচোদয়াৎ। তারপর ধীরে ধীরে সেই জল মাটিতে ঢেলে দিন। এটি 3 বার করুন। বন্ধুরা, এই পিতৃতর্পণ করলে পিতৃপুরুষরা অত্যন্ত প্রসন্ন হন। তারা আপনার পরিবারকে আশীর্বাদ করেন। পিতৃদোষ দূর হয়, জীবনের বাধা দূর হয়। জ্যৈষ্ঠ অমাবস্যায় আর কোন কাজগুলো করবেন? বন্ধুরা, খিচুড়ি খাওয়া ও পিতৃতর্পণের পাশাপাশি এই দিনে আরও কিছু কাজ করুন। প্রথম কাজ, তুলসীতলায় প্রদীপ জ্বালান। এই অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় একটি মাটির প্রদীপে গরুর খাঁটি ঘি দিয়ে লাল সলতেতে প্রদীপ জ্বালান। প্রদীপটি উত্তর পূর্ব দিকে রাখুন। মনে মনে বলুন, শুভম কর্তি কল্যাণ আরোগ্যম ধান সম্পদা। তারপর তুলসী গাছকে 27 বার প্রদক্ষিণ করুন। এতে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে সর্বদা বিরাজ করবে। দ্বিতীয় কাজ, শনিদেবকে তেল নিবেদন করুন। এই দিন শনিবার পড়েছে, তাই শনিদেবের বিশেষ পূজা করুন। শনিদেবের মূর্তি বা ছবির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কালো তিল নিবেদন করুন। ওম শং শনৈশ্চরায় নমঃ মন্ত্র পাঠ করুন। এতে শনির অশুভ প্রভাব দূর হয়।
তৃতীয় কাজ, পিপল গাছে জল দিন। জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে পিপল গাছে জল দেওয়া অত্যন্ত শুভ। পিপল গাছে পিতৃপুরুষদের বাস বলে মানা হয়। এই দিনে পিপল গাছে জল দিলে পিতৃপুরুষরা প্রসন্ন হন। পিপল গাছের গোড়ায় জল দেওয়ার সময় মনে মনে বলুন, এ পিতৃগণ, এই জল আপনাদের জন্য। তারপর পিপল গাছকে 7 বার প্রদক্ষিণ করুন। চতুর্থ কাজ, কালো তিল দিয়ে দান করুন। এই দিনে কালো তিল দান করা অত্যন্ত শুভ। কালো তিল শনিদেবের প্রিয়। দরিদ্র মানুষকে কালো তিল ও গুড় দান করুন। এতে শনির অশুভ প্রভাব দূর হয়, পিতৃদোষ দূর হয়। পঞ্চম কাজ, গরুকে খাবার দিন। এই দিনে গরুকে হলুদ মাখানো আটার লই ও গুড় খাওয়ান। গরুর পায়ে প্রণাম করুন। গরুকে 7 বার প্রদক্ষিণ করুন। এতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হয়। জ্যৈষ্ঠ অমাবস্যায় যে 5টি ভুল কখনোই করবেন না। বন্ধুরা, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। এই জ্যৈষ্ঠ অমাবস্যায় 5টি ভুল কখনোই করবেন না। প্রথম ভুল, এই দিনে মাছ, মাংস, ডিম বা আমিষ খাবার খাবেন না। অমাবস্যার দিনে আমিষ খেলে পিতৃপুরুষরা অত্যন্ত ক্রুদ্ধ হন। তাদের আশীর্বাদের বদলে অভিশাপ পড়ে। তাই এই দিনে সাত্ত্বিক খাবার খান। দ্বিতীয় ভুল, এই দিনে পেঁয়াজ রসুন খাবেন না। পেঁয়াজ রসুন তামসিক খাবার। এগুলো খেলে ঘরে রাহু কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। পিতৃপুরুষরা সেই ঘর থেকে চলে যান। তৃতীয় ভুল, এই দিনে কারো নিন্দা করবেন না। কারো সঙ্গে ঝগড়া করবেন না। মিথ্যা কথা বলবেন না। অমাবস্যার দিনে নেতিবাচক কাজ করলে তার খারাপ ফল বহুগুণ বেড়ে যায়। চতুর্থ ভুল, এই দিনে কারো কাছ থেকে ঋণ নেবেন না। যদি এই দিনে ঋণ নেওয়া হয় তাহলে সারা বছর ঋণের বোঝায় ডুবে থাকতে হয়। পঞ্চম ভুল, এই দিনে নতুন কোনো কাজ শুরু করবেন না। নতুন ব্যবসা শুরু করবেন না। নতুন বাড়ি কিনবেন না। অমাবস্যার দিনে নতুন কাজ শুরু করা অশুভ। জ্যৈষ্ঠ অমাবস্যায় কোন জিনিসগুলো ঘরে আনা শুভ? বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই দিনে কোন জিনিসগুলো ঘরে আনলে মা লক্ষ্মীর আগমন ঘটে। প্রথমত, কালো তিল। এই দিনে বাজার থেকে কালো তিল কিনে আনুন। কালো তিল শনিদেবের প্রিয়। এটি ঘরে রাখলে শনির অশুভ প্রভাব দূর হয়। দ্বিতীয়ত, সর্ষের তেল। এই দিনে সর্ষের তেল কিনে আনুন। শনিদেবের প্রদীপে সর্ষের তেল ব্যবহার করুন। এতে শনির কৃপা পাওয়া যায়। তৃতীয়ত, কড়ি। এই দিনে কড়ি কিনে আনুন। কড়ি ঠাকুর ঘরে রাখুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ ঘরে স্থায়ীভাবে থাকে। চতুর্থত, কালো উড়দ ডাল। জ্যৈষ্ঠ অমাবস্যায় কালো উড়দ ডাল কিনে আনুন। এটি দরিদ্র মানুষকে দান করুন। এতে শনির অশুভ প্রভাব দূর হয়। পঞ্চমত, লোহার একটি ছোট জিনিস। শনিদেব লোহার দেবতা। এই দিনে লোহার একটি ছোট জিনিস কিনে আনুন। এটি বাড়িতে রাখলে শনির কুদৃষ্টি থেকে পরিবার রক্ষা পায়। গোপন উপায়, এই দিনে বালিশের নিচে রাখুন এই জিনিস। বন্ধুরা, এবার এমন একটি গোপন উপায়ের কথা বলবো যা আগে হয়তো কেউ আপনাদের বলেনি। জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে কয়েকটি কালো তিল রাখুন। রাতভর এই তিল বালিশের নিচে থাকুক। সকালে উঠে সেই তিল একটি কালো কাপড়ে বেঁধে বাড়ির বাইরে রাখুন। এতে শনির অশুভ প্রভাব দূর হয়। রাহু কেতুর কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এর পাশাপাশি এই রাতে বালিশের নিচে একটি তুলসী পাতাও রাখুন। সকালে উঠে সেই তুলসী পাতা জলে ভিজিয়ে খেয়ে নিন। এতে শরীর সুস্থ থাকে, মন পবিত্র থাকে, পিতৃদোষ দূর হয়। বন্ধুরা, এই দুটি কাজ একসঙ্গে করলে জ্যৈষ্ঠ অমাবস্যার পূর্ণ ফল পাবেন। সবশেষে ভক্তদের জন্য বিশেষ বার্তা। বন্ধুরা, 31শে মে জ্যৈষ্ঠ অমাবস্যা আপনার জীবন বদলে দেওয়ার এক বিরল সুযোগ নিয়ে আসছে। এই দিনটি শনিবারে পড়েছে বলে এর শক্তি আরও বেশি। মনে রাখবেন বন্ধুরা, এই দিনে সকালে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, পিতৃতর্পণ করুন, বিশেষ খিচুড়ি বানান ও পরিবারের সবাইকে খাওয়ান। পিপল গাছে জল দিন, শনিদেবকে তেল নিবেদন করুন, গরুকে খাবার দিন, তুলসী তলায় প্রদীপ জ্বালান, দান করুন। রাতে বালিশের নিচে কালো তিল ও তুলসী পাতা রাখুন। বিশ্বাস করুন বন্ধুরা, যদি এই কাজগুলো করেন তাহলে পিতৃপুরুষদের আশীর্বাদে ও মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ও শান্তি চিরকাল বিরাজ করবে। ঘরে অর্থের অভাব হবে না, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ব্যবসায় সাফল্য আসবে, শত্রু পরাস্ত হবে, পিতৃদোষ দূর হবে, রাহুদোষ দূর হবে, জীবনের সমস্ত বাধা একে একে দূর হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে পিতৃপুরুষদের সম্মান করা হয়, যেখানে তুলসীতলায় প্রদীপ জ্বালানো হয়, যেখানে ভগবানকে সত্য হৃদয় থেকে ডাকা হয়। শুধু আপনার মনে সত্য ভক্তি থাকতে হবে। তাই বন্ধুরা, এই বিরল অমাবস্যায় মন থেকে ভগবানকে ডাকুন, পিতৃপুরুষদের স্মরণ করুন, তারা অবশ্যই সাড়া দেবেন।
ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।